الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد দূরের কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, শুরুতেই জানাই বেহেশতি সওগাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথারীতি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি, আমরা আলোচনা করব হজ এর শর্ত নিয়ে। আমরা জানি যে ইসলাম একটি সুশৃঙ্খল জীবন বিধানের নাম, যেখানে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনিয়মের সুযোগ নেই। সেই হিসাবে ইসলাম যে হজ ফরজ করেছে, এই হজ ফরজের মধ্যে সেখানে শর্ত আরোপ করে দিয়েছে। আমরা শর্তগুলি একে একে শুনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত, হজ্জের যে ফরজ হতে গেলে শর্তগুলি, এই শর্ত হলো 5টি। 1 নম্বর শর্ত হলো ইসলাম গ্রহণ করা। ইসলাম যদি কেউ গ্রহণ না করে, অর্থাৎ মুসলিম না হয়, তাহলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। যারা কাফের, তাদের আমলগুলিকে আল্লাহ একেবারে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেবেন, সেগুলির কোনো গুরুত্ব আল্লাহর কাছে নেই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলে দিয়েছেন, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। কাফিরদের আকুতি, কাফিরদের প্রার্থনা, কাফিরদের নিবেদন, কাফিরদের ইবাদত সবই যেন গুমরাহি ছাড়া আর কিছুই না। অতএব একজন হজকারীকে অবশ্যই মুসলিম হতে হবে। মুসলিম না হলে তার জন্য হজ্জের কোনো প্রশ্ন আসে না। দ্বিতীয় যে হজ ফরজ হওয়ার শর্তটি, সেটি হলো আকল। মানুষের বুদ্ধি থাকতে হবে, যে মানুষটা তার সুস্থ মস্তিষ্ক হতে হবে। বিকৃত মস্তিষ্ক ব্যক্তি, তার উপরে কোনো শরীয়তের কোনো হুকুম আরোপিত হয় না। কেননা এই এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, যে হাদিসটি আমরা দেখতে পাচ্ছি। হাদিসটি সুনানে আবু দাউদের, হাদিস সংখ্যা হচ্ছে 4401, সুনানে ইবনে মাজাহ, হাদিস সংখ্যা হচ্ছে 2041, এবং যে হাদিসটা ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আল ইরওয়াউল গলিল গ্রন্থে এটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। হাদিস তার ইরওয়া, হাদিস সংখ্যা হচ্ছে 297। সেখানে তিনি উল্লেখ করেছেন যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কলামু আন সালাসা। 3 শ্রেণীর মানুষ থেকে কলমকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। অর্থাৎ 3 শ্রেণীর মানুষ গায়রে মুকাল্লাফ, তাদের উপরে শরীয়তের কোনো হুকুম কার্যকর হবে না। তার মধ্যে প্রথম শ্রেণী হলো আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিয, একজন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হবে। আর দ্বিতীয় হলো অসবি হাত্তা ইয়াবলুগা, যতক্ষণ পর্যন্ত একটা বালক প্রাপ্তবয়স্ক না হবে, তার আগ পর্যন্ত তার উপরে হজ ফরজ হবে না। তৃতীয় হলো ওয়ানিল মাজনুন হাত্তা ইয়াফিক, একজন মজনুন মানে মস্তিষ্ক বিকৃত, যতক্ষণ না তার অনুভূতি আসবে, তার সেন্স ফিরে আসবে, সে ভালো মন্দ সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে ইসলামের কোনো হুকুম আরোপিত হয় না, বিশেষত হজ এর প্রশ্নই আসে না। তৃতীয় যে শর্ত, সেটি হলো প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোনো হুকুম আরোপ করেন না, কেবলমাত্র সলাৎ ছাড়া। সলাতের ব্যাপারে বলা হয়েছে যে সন্তান যখন 10 বৎসরে উপনীত হবে, তখন তার উপরে সলাৎ ফরজ হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে সলাৎ আদায় না করলে তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যে 10 বছর বয়স হওয়ার পরেও সন্তান যদি সলাৎ আদায় না করে, তাহলে সলাৎ আদায় করতে তাদেরকে প্রহার করো। এই প্রহারের নির্দেশনা দিয়েছেন। সে বিধায় বুঝে যে সলাৎ ব্যতিক্রম। পক্ষান্তরে হজ্জের জন্য অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করছিলেন, তখন একজন মহিলা তার কোলের বাচ্চাকে উঁচিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চার কি হজ হবে? আলি হাযা হজ, আলি হাযা হজ, এই বাচ্চার কি হজ হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম ওয়ালাকি আজর, নাআম ওয়ালাকি আজর, অর্থাৎ তার হজ হবে, তবে
অপ্রাপ্ত হওয়ার কারণে এই হজ্জের সওয়াব তুমি পাবে, অর্থাৎ মা হিসেবে তুমি পাবে, অভিভাবক হিসেবে বাবা পাবে, কিন্তু এই হজটি সন্তানের পক্ষ থেকে হজ হয়ে যাবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অপর হাদিসের মধ্যে রয়েছে, হাদিসটি আপনার আলবানী সহিহ তার ইরওয়া এর মধ্যে বলেছেন, আপনার 986 নম্বর হাদিস, যেখানে তিনি বলেছেন যে যেখানে উল্লেখ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা সাবী হাজ্জা সুম্মা বাদা, একজন বালক বালিকা সে যদি হজ করে, আর হজ করার পরে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, এখনো সে বয়ঃপ্রাপ্ত হয়নি, বালেগ হয়নি, তার আগে যদি হজ করে, তার হজ হয়ে যাবে, সব পিতামাতা পাবে। কিন্তু যখন সে আবার প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, হজ যে জীবনে যে একবার হজ ফরজ, সেই ফরজটা তার উপরে থেকে যাবে, অবশ্যই সে ফাআলাইহি হাজ্জাতুন উখরা, তার উপরে আরেকটি হজ অবশ্যই থাকবে। কাজেই সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে পুনরায় আর্থিক সামর্থ্য থাকলে তার উপরে হজ ফরজ সে আদায় করতে হবে। বালক বয়সে আদায় করা হজটির সওয়াব বাবা মা পাবে, হজ ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে, কিন্তু তার উপর থেকে ফরজ রহিত হবে না। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর হলো চতুর্থ নম্বর হলো স্বাধীনতা থাকতে হবে। হজ্জের জন্য একটা মৌলিক বিষয় হলো স্বাধীনতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হজ্জের নিয়তের মধ্যে বলেছেন, হজ করার সময় যদি কেউ বান্দা নিয়ত করে ফেলে যে ওয়াইন হাবাসানি হাবিসুন ফামাহাল্লি হাইসু হাবাসানি, আমি কোথাও হজ করতে যাচ্ছি, কোথাও যদি প্রতিবন্ধকতার শিকার হয়ে যাই, তাহলে যেখানেই আমি প্রতিবন্ধকতার শিকার হব সেখানেই আমি হালাল হয়ে যাব। তখন সে জায়গায় সে পশু কোরবানির মাধ্যমে হালাল হয়ে যেতে পারবে, ইহরাম ছাড়তে পারবে। তাহলে বোঝা গেল হজ্জের মধ্যে স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই ইসলামী শরীয়তে আপনার কোনো যদি কেউ পরাধীন থাকে আর হজ সফরে যাওয়ার মতো সামর্থ্য, মানে তার স্বাধীনতা নাই, তার উপরে হজ ফরজ হবে না। উপরন্তু যদি সেটা ওই প্রাচীন দাসপ্রথা থেকে তাকে কেউ গোলাম হয়, তাহলে কিন্তু সে হজ করতে পারবে না। তাকে যদি আজাদ করে দেওয়া হয়, আজাদ করে দেওয়ার পরে যদি হজ করে, তাহলে অবশ্যই তার হজ হবে। আর দাস অবস্থায় যদি মালিকের সাথে গিয়ে হজ করে, হজ হয়ে যাবে, হজটি তার সন্তান যে মালিক তার সওয়াব পাবে। আর অতঃপর সে যখন আজাদ হবে তখন সে আবার হজ করবে। পঞ্চম নম্বর শর্ত হলো আল ইস্তিতাআ বা সামর্থ্য। এই সামর্থ্যের বিষয়ে আমরা উল্লেখ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য। এই পৌঁছার সামর্থ্যকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো শারীরিক সামর্থ্য হজ করার, দ্বিতীয় হলো আর্থিক সামর্থ্য, আর তৃতীয় হলো কোনো মহিলা যদি হয়ে থাকে তাহলে কোনো মাহরাম থাকা, এটা হলো সামর্থ্যের অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে যে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কাছে একজন মহিলা প্রশ্ন করেছিল, তিনি ছিলেন তাবেঈ, তার কাছে প্রশ্ন করেছিল যে আমি শারীরিক সামর্থ্য রাখি, আর্থিক সামর্থ্য রাখি, কিন্তু আমার কোনো মাহরাম নাই যে আমার সাথে হজে যাবে, হজ সফরে যাবে, এক্ষুনি আমি কি করব? তিনি পরিষ্কার করে বললেন যে হে আল্লাহর বাদী, যে আল্লাহ তোমাকে শারীরিক সামর্থ্য দিয়েছেন, যে আল্লাহ তোমাকে আর্থিক সম্বল দিয়েছেন, সে আল্লাহ তোমার জন্য মাহরামের ব্যবস্থা করেন নাই। তার অর্থ হলো তোমার উপরে হজ ফরজ নয়। হজ ফরজ হলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প ব্যবস্থা করে দিতেন। কাজেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সহিহ মুসলিমের 1340 নম্বর হাদিস, যে হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে একজন মাহরাম ব্যক্তি, পুরুষ সাথে না থাকলে একজন মহিলা হজ করতে পারবে, সে হজ সফরে যাবে, এটা ঠিক হবে না। অপরপক্ষে আমরা জানতে পারি বুখারী মুসলিমের হাদিস, বুখারী হাদিস সংখ্যা 1862 এবং মুসলিম হাদিস সংখ্যা 1441, যেখানে একজন সাহাবী এসে বললেন যে ইন্না ইমরাআতি খারাজাত হাজ্জা, আমার স্ত্রী হজ করার জন্য বেরিয়ে গেছেন, অথচ আমি গাজওয়ায় যুদ্ধে যাওয়ার জন্য আমার নামটা তালিকাভুক্ত করেছি। কত গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি যুদ্ধে যাবেন, সেখানে তালিকাভুক্ত করেছেন, সেটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে একা হজ্জে যাওয়া পছন্দ করেননি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর নাম যুদ্ধের তালিকা থেকে কেটে দিয়ে বলে ইনতালিক, তুমি চলে যাও, ফাহজ্জা মাহা,
গিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে হজ আদায় করো। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল হজ্জের গুরুত্বপূর্ণ যে শর্ত ৫টি সেটা আমরা বুঝতে পারলাম।